ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঠান্ডায় যদি কেউ পিকনিক টিকনিকে যাও তাহলে আমাকে নিমন্ত্রণ করতে কিন্তু ভুলো না। তো তোমরা সবাই পিকনিক করো, ঠান্ডায় খুব আনন্দ করো। সবাই সবাই ঠান্ডা পড়েছে, সামনে পৌষ পার্বণ আসে, আরও ছুটি মজা করো। তো সঙ্গে থাকো আমারও। আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আসছি। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর আরেকটা জরুরি কথা, আমি জানুয়ারি থেকে ব্যাচ স্টার্ট করছি ক্রাফটের। তো তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো। খুব মজা হবে, খুব ভালো লাগবে সবাই যদি তোমরা আসো ব্যাচে। তো নতুন নতুন অনেক জিনিস তৈরি করব, তোমাদেরকেও শেখাবো, তোমরাও দেখো, দেখে জানিও কেমন লাগলো। তো এটাই হলো কথা। আর আজকে একটা জিনিস বানাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সেটা হচ্ছে একটা শোপিস, একটা না, একটা শোপিস। তো সেই শোপিসগুলো আমি বানাবার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিন্তু সময় করে বা ভিডিও করে উঠতে সময় পাইনি। একদম সত্যি কথা। তো আজকে সময় হয়েছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো শেয়ার করছি যখন, তার সঙ্গে কমেন্টটাও আশা করব। কমেন্টটা যদি করো আরও খুব ভালো লাগবে, যে কোথায় ভুল হলো, কোথায় শান্তি হলো। তো সেটা জানাও। আর নতুন আইডিয়া, তো অনেক দিন থেকেই করেওছি এটা একবার দুবার, কিন্তু আজও করবার ইচ্ছা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। চলো দেখা যাক। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পেজ যদি ফেসবুক থেকে দেখতে থাকো, ফেসবুকে যদি তোমরা দেখো, ফেসবুক থেকে সেটাকে ফলো করো, আমার পাশে থেকো। তো বেশি ভাট না বকে, আমার থোবরা না দেখিয়ে, তো পিছন দিকে ব্যাক ক্যামেরা করে কাজটা দেখাই। চলো। তো শুরু করছি আমার বকবকানি। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম, দেখতেই পাচ্ছ ৩টে শিশি নিয়েছি। ৩টে শিশি প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে অ্যাক্রিলিক কালারের ডাব্বা, কাঁচের ডাব্বা। তো অ্যাক্রিলিক কালার রং শেষ, তো যথারীতি ফেলে কেন দেব, এটা আমার কাজে লেগে যাচ্ছে, কাজে লাগাচ্ছি। এটাই ফার্স্টে বলে রাখি যে অ্যাক্রিলিক কালারের ডাব্বাটা সুন্দর করে ধুয়ে, কালারটা যেটুকু থাকবে চাঁচি পুচি করে ফেলে, মানে ফেলে মিন্স হচ্ছে একদম শেষের দিকে ধুয়ে নিতে হবে কালারটা, যেটুকু থাকে। ওটা তো আর তুলিতে ওঠে না, ওটা ধুয়ে ফেলতে হয় ভেতরটাও। আর উপরের লেবেলটা তুলে নিতে হবে, সুন্দর করে জলে ভিজিয়ে রাখলে উঠে যাবে, যে লেবেল স্টিকারটা আছে ওটা উঠে যাবে। তারপর ফার্স্ট একটা 1 কোট জেসো বা হোয়াইট রং লাগিয়ে কিছুক্ষণ শুকুর দেওয়ার পর আবার সেকেন্ড কোট জেসো বা হোয়াইট রং দিয়ে পেন্ট করবে। তাতে কি হবে, রংটা খুব সুন্দর বসবে। তো আমিও ঠিক তেমনই করেছি। ফার্স্টে আমি জেসো কালার দিয়ে, হোয়াইট কালার দিয়ে আমি আগে ফার্স্ট 1 কোট দিয়েছিলাম, তারপরে আবার সেকেন্ড কোটে জেসো দিচ্ছি। তো এই হলো আজকের আমার ছোট্ট বক্তব্য প্রথম দিকের। এবার আমি আসি সেকেন্ড ধাপে হচ্ছে আমি জিনিসটা বানাতে চলেছি। আগেকার দিনে মা ঠাকুমারা বা দিদারা যেরকম রান্নাঘরে বয়েম ব্যবহার করতো, বয়েম মশলাপাতি, চাল ডাল এ সমস্ত রাখার জন্য বা ব্যবহার করার জন্য, তো আমি সেই বয়েমটাই আজকে তুলে ধরছি ছোট্ট শিশির মধ্যে। এখন আর সেই বয়েম দেখা যায় না, কারণ এখন রান্নাঘরে আমাদের ডাব্বা চলে এসছে, অনেক ফ্যাসিনেশন এসছে আমাদের রান্নাঘরেও। তো সেই সমস্ত আগেকার দিনের জিনিস তো এখন আর দেখা যায় না। তো সেই জন্য আমি আজকে ঠিক করলাম যে রঙের শিশি দিয়ে ছোট্ট ছোট্ট শোপিস বানাবো বয়েমের মতো। আমি একটা অ্যান্টিক দোকানে দেখেছিলাম এরকম বয়েম বিক্রি করতে। তো গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কত প্রাইস হতে পারে, তো অ্যান্টিক জিনিস হয়ে গেছে এটা আপাতত। তো সে অনেক দামই বলেছিল, আর অনেকটা বড় ছিল সেইগুলো, মানে বেশ বড়, মানে এখন তাও দেখা যায় অনেক সময় মার্কেটে, কিন্তু সেইগুলো তাও ছোট ছোট, নুন চিনি এগুলো রাখার মতো বা মিডিয়াম। কিন্তু ওটা যেটা দেখেছিলাম সেটা অনেক বড় আর অনেক ভারী। তো সেটা অ্যান্টিক হিসাবেই বিক্রি হচ্ছিল, তো অনেক দামই বলেছিল। তো তখন মাথায় রেখেছিলাম যে এই জিনিসটা আমি কিছু একটা বানাবো, যদি কোনো সুযোগ পাই তাহলে বানাবো। তো হঠাৎ করে দেখলাম রঙের শিশিগুলো শেষ হয়ে গেছে, তো আমি বানিয়ে ফেলি। আমার নিজের কাছে নিজের থাকবে এটা, আর শোপিস হিসাবেই রাখবো, বা টুকটাক জিনিসপত্র যদি রাখার হয় তো রাখবো।
তো এই হলো ব্যাপার, সেই ভেবেই বানানো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। মাথার মুটকিগুলোর জন্য মানে ঢাকনাগুলোর জন্য আমি নিয়ে নিয়েছি ক্লে দিয়েই আমি সমস্ত জিনিসটা তৈরি করেছি। আর প্রথমেই বলে রাখি, জিনিসটা আমি অনেক দিন থেকেই ভেবেছি, যেমন বললাম যে অনেক দিন থেকেই ভেবেছি, করেওছি টুকটুক করে, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারছিলাম না, বা ভিডিওগ্রাফির জন্য আমি করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। রঙগুলো করার পর বা ফার্স্ট এসো লাগাবার পর আমি হেয়ার ড্রায়ার দিয়ে যেমনভাবে শুকিয়ে নিয়েছি, তোমরাও সেভাবে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারো। না হলে তোমরা যদি আমার মতন না হলে তোমরা সারা রাত রাখতেও পারো, বা পরের দিন দুপুরবেলা রোদ্দুরে শুকোতে দিতে পারো, সম্পূর্ণ তোমাদের ওপর। এবারে আমি যেটা করব সেটা অ্যাক্রিলিক কালার দিয়েই করব। ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করছি এখানে আমি। তো যেরকম হয় আমি দেখেছিলাম বা ভেবেছিলাম ঠিক সেভাবে রং করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন রং দিয়েও সেটাকে সুন্দর করে ডিজাইন করতে পারো। তো চলো বেশি না বকে, তো তোমরা দেখতে থাকো কীভাবে করি। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো, আর আমার সঙ্গে থেকো, এটাই আমি চাইবো। চলো। গুড মর্নিং বলেই স্টার্ট করছি ভিডিওটা। কালকে রাত্রিবেলা করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো।
কারণ রাত্রিরে শ্যুট করি আমি সবসময়তেই, কারণ সারাদিনে আঁকানো, পড়াশোনা প্লাস নিজের টুকটাক কাজ করা, রাত্রিবেলা অনেকটাই মানে চেষ্টা করি এফোর্ট দিয়ে করবার, কারণ রাত্রিটা নিরিবিলি হয়ে যায়। তো করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ডও ছিলাম কালকে। তা সকালবেলা উঠে চা খেতে খেতে ক্যামেরাটা অন করে রেখেছি, কি করব সেটা ভাবতে ভুলেই গেছি যে কালকে কাজটা ইনকমপ্লিট পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে চোখ পড়লো আমার সামনে রাখা জিনিসটা, দেখে মনে হলো চলো এবারে আর ডিলে না করে জিনিসটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাই। তো এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি যে একটা মার্কার পেন, ব্ল্যাক মার্কার পেন নিয়েছি, নিয়ে আমি ডিজাইনটা করব। আমি মার্কার পেন প্লাস তুলি দিয়ে কী করে ডিজাইন করা যায় দুটোই দেখাবো। তো জিনিসটা ফাঁকা থাকলে কিরম একটা দেখতে লাগে, তো আমি ভাবলাম যে ফাঁকা কেন রাখবো, জিনিসটা কমপ্লিট করতে তোমরা তোমাদের মতন ডিজাইন করো, আবার ডিজাইন নাও করতে পারো, ডিজাইন না করলেও ভাল লাগবে, ডিজাইন করলেও ভাল লাগবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কী করতে চাও। তো আমি করছি, তোমরা দেখো, দেখে জানাও কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আইডিয়া যদি পেতে চাও আর আমার ভাট বকা শুনতে চাও, তাহলে আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করো, একটু উৎসাহ দিও। তোমরা তোমরা যদি কমেন্ট না করো আমি উৎসাহ পাবো কোত্থেকে? একটু উৎসাহ দিও, তাহলে নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।